নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জমাজলে নাকাল কনকপুরবাসী, ফুঁসছেন বিধায়ক দীপায়নের বিরুদ্ধে। বিহারের মাদক পাচারকারী ধৃত শিলচরে, বাজেয়াপ্ত প্রচুর হেরোইন। বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যে বরাক জুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডে ড্রেনেজ সমস্যার জন্য প্রতি বছর ধরে বর্ষা এলেই তৈরি হচ্ছে চরম দুর্ভোগের। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বর্ষার মরশুমের শুরুতেই রাস্তায় হাঁটু জল জমে যাচ্ছে, এমনকি বেশ কয়েকটি ঘরের ভিতরেও ঢুকে পড়ছে নোংরা জল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে স্কুল পড়ুয়া শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না এবং এলাকাবাসী ঘর থেকে বেরোতেই পারছেন না। শুক্রবার এলাকার পুরুষ মহিলারা একজুট হয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের ক্ষোভ উগরে দেন। তারা জানান, জমা জলের জন্য ভাঙা কালভার্টের গর্তে পড়ে ইতিমধ্যেই একজন আহত হয়েছেন, অথচ এত বড় সমস্যার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ করা হয়নি। ক্ষুব্ধ স্থানীয়রা আরও জানান, তারা বিগত সময়ে বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু এই দুর্ভোগের সময় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পাশে পাচ্ছেন না। এই অবহেলার বিরুদ্ধে তারা কড়া বার্তা দিয়ে বলেন, যদি দ্রুত এই জলাবদ্ধতার সমস্যার সমাধান না হয় তাহলে আগামী কর্পোরেশন নির্বাচনে এর উপযুক্ত জবাব তারা ভোটের মাধ্যমে দেবেন। বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় বিধায়কের কাছে তাদের আবেদন, অবিলম্বে মুক্তারাম রোডে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, না হলে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে আর তার প্রতিফলন দেখা যাবে ভোটের মেশিনে। তো এই যে গল্লিটাতে এই যে সিচুয়েশনটা, এটা আজ এবার প্রথম হয়নি, প্রত্যেক বছরই সেম সমস্যার সম্মুখীন এই এরিয়ার জনগণকে হতে হয়। ঘর থেকে বেরোতে পারে না মা বোনেরা, তারপরে কেউ অসুস্থ হলে ঘর থেকে বেরোতে পারে না, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানের এই এরিয়ার যিনি প্রাক্তন কমিশনার ছিলেন, উনিও একজন বিজেপিরই কমিশনার ছিলেন। ওরা ভোটের আগে এসে এই এরিয়ার যারা জনগণ আছেন ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন এবং জিতার পরে এই এরিয়াতে ওনাকে আর একবারও দেখা যায়নি। তো আজ এবং এই এরিয়ার যারা জনগণ আছেন অনেকবার এমএলএ সাহেবকে বলেছেন, কমিশনার সাহেবকেও বলেছেন, কিন্তু কেউ কোনো এটা রেসপন্স দিইনি। ভোটের আগেই যা করার করেছেন, ভোটের পরে ওরা নেই। আজ এখানে একটা অনেক বড় এটা বার্নিং ইস্যু, ঘরে ঘরে জল, রাস্তায় জল, 12 মাসের মধ্যে 6 মাসে এই গল্লিতে জল থাকে। তো আজ আমি মিডিয়ার থ্রুতে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যদি আগামী কিছু দিনের মধ্যে এই জমা জলের সমস্যাটা সমাধান হয় না তাহলে এই অঞ্চলের যারা জনগণ আছেন ওরা তীব্র থেকে তীব্র আন্দোলনে নামবেন এবং তার সঙ্গে যেটা আগামী 2 মাসের মধ্যে পৌরসভা নির্বাচন হতে চলেছে এবং 2026-এ যেটা বিধানসভা ইলেকশন হতে চলেছে সেটাতে এই এরিয়ার জনগণ একদম স্পষ্ট জবাব দেবে। কয়েকদিন থেকে এক্সামও চলে কলেজে, বাট যেহেতু এই জলের লগে আমরা যাইতেই পারাম না, খালি পরীক্ষার লগে না, আমরা নর্মাল ক্লাস ওর যেটা ইম্পর্টেন্ট, কিন্তু খালি জলের লগে আমরা যাইতে পারাম না। কেনে যেতে পারতাম না? এটা কি সব গলি তো খাওয়া যায়, আমরা গলিত কেন খাওয়া যায় না? অত স্লো, আর আমরা ড্রেনটা কেন খাওয়া যায় না? না রাস্তা আর ড্রেনটা কি তার লাগে ঠিক হয় না? আমি তো এটাই বুঝি না। ড্রেনের ব্লকেজ এটা অনেক বেশি। হ্যাঁ, বৃষ্টি তো আর আমরা থামাইতে পারতাম না, কিন্তু ড্রেনটা তো ঠিক করা হইতো। তো বৃষ্টি দিলে ঠিক আছে, জল ছোট বাচ্চা লিয়া গরম হইতে না বাড়িতে পারি না, কিচ্ছু খাওয়া পর্যন্ত দায় হয়ে গেছে। আমরা মাটি একদম ফিসলা, গরম বাজে গন্ধ হয়ে গেছে। আমরা ড্রেন হতো, মাস্টার ড্রেনের প্রবলেম সলভ হইতো। আমরা ড্রেন লাগে আর কিছু লাগে না। আমরা জলের আজকে কখনো রয়েছে বর্ষার আজকে কখনো রয়েছে 4 মাস হয়েছে বাকি, এত মাত্র শুরু হইলো বর্ষা, আর 4 মাস 10 মিনিট বৃষ্টি দিলে করে জল ঢুকে যায়। ফের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। শিলচরে ধরা পড়েছে বিহারের এক মাদক পাচারকারী। ধৃত রামেশ্বর রায় বিহারের হাজিপুরের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলের দিকে পুলিশ শিলচর রামনগর আইএসবিটি চত্বর থেকে রামেশ্বরকে পাকড়াও করে। তার কাছে পাওয়া যায় 50টি সাবানের কেসে 622 গ্রাম হেরোইন। নেশার বাজারে বাজেয়াপ্ত করা হেরোইনের মূল্য প্রায় 3,11 লক্ষ টাকা। জানা গেছে, রামেশ্বর হেরোইন নিয়ে অন্য কোথাও যাওয়ার জন্য গাড়ি ধরতে আইএসবিটিতে অপেক্ষা করছিল।
তখনই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে পাকড়াও করে। সন্দেহ করা হচ্ছে রামেশ্বর আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। আশু আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয়। 19 মে আসাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী সম্প্রীতি ও সমন্বয়ের উপর বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছিলেন। এর পরিবর্তিতে এই বক্তব্যকে কেন্দ্র করে গোটা বরাক উপত্যকায় শুধু সামাজিক মাধ্যম নয়, সমাজ জীবনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস না জেনে এই ধরনের অলট পটকা মন্তব্য করায় রীতিমতো রাগে ফুঁসছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ প্রশান্ত বাবুকে প্রকাশ্যে ক্ষমা চাইলে উপত্যকায় প্রবেশের বাধা আরোপ করেন। আকসার এই মন্তব্য, এখনো আমরা তদবির করছি বিশ্ববিদ্যালয়ের বইটি প্রকাশ হোক, এবং যদি প্রকাশ না হয় তাহলে এভাবে আজকে এই নেতা, আজকে সেই পাখি নেতা এসে বলবেন এই কৃতিত্বের দাবিদার অসম আন্দোলন। এর মুখেই না, এই সেই সময়ের এজিপি সাংসদরা দাঁতে দাঁত কামড় মেরে এই বিলের বিরোধিতা করা, জমি না দেওয়া, প্রত্যেকটি কাজ যা করতে সুচারুরূপে ওনারা করেছিলেন। অগপর সময় আমরা কোনো জমি পাইনি, সেই ইতিহাস ভুললে আমাদের চলবে না। আমি অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে হুঁশিয়ারি করে জানিয়ে চাই, বরাক উপত্যকা নিয়ে এভাবে কথা বলবেন না। যে আসাম বিশ্ববিদ্যালয় না বলে বলছেন অসম বিশ্ববিদ্যালয়, নামকে বিকৃত করছেন। এই অধিকার আপনাকে কে দিল? এবং বরাক উপত্যকায় এসে বা আপনি নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, না হলে কোনোদিন বরাক উপত্যকায় আপনাকে প্রবেশে বাধা দেওয়া হবে। এবং যারা এনেছেন এরা জাতির শত্রু, এবং যারা এই আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানেন না বলেই তো এইসব করছেন। আজকে আমি বলবো, এই বিশ্ববিদ্যালয় 1 দশকের বেশি সময়কাল সংগ্রামের ফসল। বরাক উপত্যকায় রতন্ত্র প্রহরী হয়ে আকসা বিশ্ববিদ্যালয় প্রাপ্তির জন্য সংগ্রাম করেছিল। এটাকে খাটো করে দেখলে চলবে না। উনি যদি প্রকাশ্যে বরাকবাসীর কাছে ক্ষমা না চান, তাহলে তাকে আমরা আকসার পক্ষ থেকে তাকে আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে বরাকে প্রবেশে আমরা বাধা সৃষ্টি করব। স্কুলের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এর অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা থানায়। কাটিগড়ার শিক্ষাখণ্ডের অন্তর্গত শহীদপুর 1258 নং নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। স্কুলের মিড ডে মিল সহ স্কুল মেরামতের জন্য সরকারের তরফ থেকে বরাদ্দকৃত টাকা নয়াছয় করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ঘটনাটি কাটিগড়া শিক্ষাখণ্ডের নজরে আসলে সুধীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন কাটিগড়া শিক্ষাখণ্ডের আধিকারিক। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আমি বর্তমানে এখন আমার পরিবার এই স্কুলের ভাইস প্রেসিডেন্ট আছে। তো গত মে মাসও বাচ্চারা স্কুলে ড্রেস আইছে, আবার পরে সুধীররঞ্জন ভৌমিকে তারে ফোন করার পরে তো যেহেতু আমার পরিবার ভাইস প্রেসিডেন্ট, আমার পরিবারের জায়গা আমি আইছি, আমার পরিবার বাসাতে আসি না। তা আবার পরে সুধীররঞ্জন ভৌমিকে 3টা স্ট্যান্ডার্ড দেখাইছে আমরা, যে বাচ্চারা স্কুলের ড্রেসগুলা 3টা স্ট্যান্ডার্ড দেখাইছে। দেখানোর পরে সে কইল যে কোন জায়গার থেকে ড্রেসগুলো লইলে ভালো হইব। এরপরে তখন এই ড্রেসগুলোর মাধ্যমে আমরা মুরব্বী 4 জন দোকানি আছে, মানে তারা এটা যাচাই করতো ড্রেসগুলো ভালো আছে না খারাপ আছে। তখন আমরা কইলাম যে আমরা 3 জন আইছি এখন বর্তমানে, এটার মধ্যে তো আমরা দেশের গ্রামের মুরব্বী এটার মধ্যে সমঝাইলে আছে, তারাও তো একটা বোঝাপড়া আছে। তখন হ্যাঁ কইছে না, এটা কিছু লাগতো না, তোমরা খালি কই দিলে হয়ে যাব। তখন হ্যাঁ করছে কিনা যে ঠিক আছে আর অন্য আরেকদিন আইমু। তখন আমি কইলাম আপনি যদি ড্রেস লইন যে কোনো দোকান থেকে লইলে হয়তো প্রেসিডেন্টের লগে লইয়ে যাবেন, আর যে 4 জন মুরব্বী আছে তারার লগে লইয়ে যাবেন। তারা বিবেক বিবেচনা করবো ড্রেস কোনটা দিলে, সুতির কাপড় দিলে ভালো হইব না পলেস্টার দিলে ভালো হইব। তখন হ্যাঁ করছে কিনা এই সময় আর ড্রেসগুলা দিছে না। 6 মাস গত হওয়ার পরে একটা একদিন ড্রেস বাটিলার বাচ্চারা ড্রেসগুলা দিলার।
তখন আমার বাচ্চাটা কোন বছর 24 না এটা 24-এর মে মাসও আচ্ছা গেছে 24-এর মে না ডেস তো আমরা জানি না ডেস আমরার দাবি তৈল ডিও স্যারে সব রিপোর্ট বার করিয়া দিছে ব্যাংক থেকে এরপরে কেস লাগাইছে অন কেসে আইনে দেখবো গভর্নমেন্টের টাকা গভর্নমেন্টের লোকে যদি চুরি করিলা এটা তো গভর্নমেন্টে দেখতো না আচ্ছা স্কুলে যে দেখলাম বিদ্যুৎ নাই আজকে কতদিন থেকে বিদ্যুৎ নাই বিদ্যুৎ তো আজকে নাই 2.5 মাস থেকে খেনে নাই তো বিল রয়েছে আটকাইল আমরা না বিল দিছে না আমরা যে আগের হেডমাস্টার সুদীপ রঞ্জন ভৌমিক তাই বিল দিছে না 15,000 না 16,000 কত টাকা হয়ে গেছে। পেহেলগামে নিহত কেরালার এর্নাকুলামের বাসিন্দা এন রামচন্দ্রনের পরিবারকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে 5 লক্ষ টাকার চেক প্রদান করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিন সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় বলেন, গত এপ্রিল মাসে পেহেলগ্রামের সন্ত্রাসী ঘটনা এখনও প্রতিজন ভারতীয়কে শোকাহত করে তোলে। পেহেলগামের ঘটনার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সন্ত্রাসীদের নৃশংসতার ফলে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী তার ঘোষণা আজ বাস্তবায়ন করেছেন। মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি আজ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কেরালার এর্নাকুলামের বাসিন্দা প্রয়াত এন রামচন্দ্রনের স্ত্রী শীলা রামচন্দ্রনের সাথে দেখা করেছেন এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শোক বার্তা সহ 5 লক্ষ টাকার চেক তুলে দেন। এদিন শীলা রামচন্দ্রন, কন্যা আরতি রামচন্দ্রনন এবং পুত্র অরবিন্দ রামচন্দ্রনন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তাঁর দয়া ও সহযোগিতার জন্য এবং এই সংকটের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সচিব কৈলাস কার্তিক। বিধানসভা নির্বাচনের আগে অসমে মণিপুরি কাউন্সিল গঠনের দাবি জানালো অল অসম মণিপুরি ইউথস অ্যাসোসিয়েশন। বিভ্রান্তি না ছড়াতে 3টি সংগঠনকে করা সতর্কবার্তা। অসমে স্ট্যাটিউটরি স্যাটেলাইট মণিপুরি কাউন্সিল শীঘ্রই গঠনের জন্য ফের দাবি উত্থাপন করল আমিয়া। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে অল অসম মণিপুরি ইউথস অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিনের এই দাবি আগামী বিধানসভা নির্বাচনের আগে বাস্তবায়িত করতে অনুরোধ জানানো হয়েছে। আমিয়া মুখ্য উপদেষ্টা কুন্দল খেত্রী মায়ুম বলেন, এমএনসি, এমওয়াইএফএ, ওয়াইএমসিএ নামধারী 3টি সংগঠন মণিপুরী সমাজকে নানাভাবে বিভ্রান্ত করছে। 1969 খ্রিস্টাব্দ থেকে অসমে মণিপুরী কাউন্সিল গঠনের দাবি জানিয়ে আসছে আমিয়া। এখন এই ইস্যুতে ওই 3টি সংগঠন ন্যস্ত চরিতার্থ করতে চাইছে। তিনি এই 3টি সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে সমাজের সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হেমচন্দ্র সিংহ, যুগ্ম সম্পাদক হেমন্ত সিংহ, প্রচার সম্পাদক বিজিত শর্মা, কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ সিংহ, নবীন সিংহ প্রমুখ। আসামে মণিপুরি অটোনমাস কাউন্সিল জিনিসটার মানে প্রচার, তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মণিপুরি অটোনমাস কাউন্সিল জিনিসটা কি, এখানে মানে এই প্রয়োজনটা কিসের রাখিয়া প্লাস এই মানে কমপ্লিট স্ট্র্যাটেজি প্ল্যান সবকিছু অল আসাম মণিপুরি অ্যাসোসিয়েশনে করতেছে এখানে কমপ্লিট, প্লাস আদার অর্গানাইজেশন যত আছেন এরাও মানে কোঅপারেট করতেছে। কিন্তু ইন দ্য মিন টাইম একটা সমাজের মধ্যে ভুল বিভ্রান্ত সৃষ্টি করার লাগিয়া একটা 3টা অর্গানাইজেশন এমএনসি মণিপুরি ন্যাশনাল কাউন্সিল, মানে এই কাউন্সিলের প্রেসিডেন্ট হলো সিংহজিৎ সিং, তারপরে মাইফা মণিপুরি ইউথ ফ্রন্ট অফ আসাম প্রেসিডেন্ট হলো শ্রী থাংজম ব্রজেন সিং, আর নতুন কে গঠন করা ওয়াইএমসি ইয়াং মণিপুরি কাউন্সিল অফ আসাম, তার প্রেসিডেন্ট ছিল রমেন লুয়াং। এরা একটা ভুল বিভ্রান্তি সৃষ্টি করার কারণে আগামী 25 তারিখে শিলচর রংপুরে একটা পাবলিক মিটিং এরা করে মোবিলাইজ করতেছে, আর অটোনমাস কাউন্সিলের বিষয়তে ওখানে ডিসকাস করার লাগিয়া ওখানে প্রচার করতেছে। আমি এখানে আমার একটা অনুরোধ, মানে সিরিয়াস অনুরোধ, যে এটা একটা সমাজে ভুল বিভ্রান্তি সৃষ্টি করার কারণে এই এমএনসি ওয়াইএমসিএম মাইফা কোনো দিন তারা মানে এই অটোনমাস কাউন্সিল মুভমেন্টের তারা লিডারশিপ তারা রোল আসলো না, এরা সব আমাদের সঙ্গে আসলো, কিন্তু এরা জাস্ট এরা
শর্টকাট একটা নাম নাম কমাইতে চাই, প্লাস আগামী 2025 ইলেকশনের মানে একটা করতে চাই, কিন্তু এটা কিন্তু খুব ভুল স্টেপ। এরা যদি কিছু করতে যায় আমাদের সঙ্গে কোঅপারেশন করে কোলাবোরেশন করো, বা যদি করে আমাদের সঙ্গে জিজ্ঞাসা করতে লাগে, কিন্তু আমাদের সাইড স্টেপ করে এটা যাওয়ার যে চেষ্টা করছে, নিশ্চয়ই এখানে একটা তারা একটা ভিতরে একটা একটা আসলে তারা যে মোটিভ যে আমি আর ইমেজটা মেলাইন করার লাগে, আমরা ইমেজটা খারাপ করার একটা মোটিভ এটা আছে, প্লাস ভুল ডিফারেন্স সৃষ্টি করার লাগে। আমি একটা অনুরোধ জানাই, সবাইকে অনুরোধ জানাই যে এটা আর ভবিষ্যতে কোনোদিন করবো না, বা যদি করে এটা আমাদের মধ্যে আরেকটা আননেসেসারি কনফ্লিক্ট আরম্ভ হইতে পারে। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর তৃতীয় খণ্ড এলাকা থেকে 6 দিন ধরে নিখোঁজ নন্দিতা দে নামের এক গৃহবধূ গত 18 মে শুক্রবার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নন্দিতার মা যমুনা দে জানান, আত্মীয়দের কাছে খোঁজ করেও কোনো তথ্য না মেলায় অবশেষে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে। নন্দিতা নিখোঁজ হওয়ার সময় তার 5 বছরের শিশুকন্যা বাবার বাড়িতেই ছিল। এ ঘটনার পর পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। যমুনা দে সংবাদ মাধ্যমের মাধ্যমে কাতর আবেদন জানিয়েছেন, কেউ নন্দিতার সন্ধান পেলে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। কাটিগড়া পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আমার নাম যমুনা রানী দে, বাড়ি গোবিন্দপুর তৃতীয় খণ্ড। আমার মেয়ের নাম নন্দিতা দে, বিবাহিত। 5 বছর একটা বাচ্চা আছে। তো রবিবার 18 তারিখ স্নান টান করিয়া ইয়ার একটু হয়েছে, তারপরে যে কইল চরঙ্গীর থেকে আই কইয়া যে বাইরেছে, ওখানে মেয়ের কোনো 6 দিন হয়ে গেছে, কোনো নাই। আমার বাসাত আছে, থানা ডায়েরি করছে। কেউ যদি তাই যে দেখো আমরা লগে একটু যোগাযোগ করবা বা ভিডিওটা যাতে শেয়ার করবা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। জমাজলে নাকাল কনকপুরবাসী, ফুঁসছেন বিধায়ক দীপায়নের বিরুদ্ধে। বিহারের মাদক পাচারকারী ধৃত শিলচরে, বাজেয়াপ্ত প্রচুর হেরোইন। বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যে বরাক জুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।